ওরা চেয়েছিল অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে 41 সাল পর্যন্ত ক্ষমতার মস্তদে টিকে থাকতে। কিন্তু না না না, ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারা নায়েব রাসূলদেরকে হত্যা করে ইসলামের প্রজ্বলিত বাতিটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাদের ক্ষমতার বাতি চিরদিনের জন্য নিভিয়ে দিয়েছেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মনে করতে পারো দাড়ি রাখাটাই মনে হয় সবচেয়ে উত্তম আমল, তোমরা মনে করতে পারো টুপি পরাটা মনে হয় সবচেয়ে উত্তম আমল, তোমরা মনে করতে পারো হজ করাটাই মনে হয় সবচেয়ে ভালো আমল, তোমরা মনে করতে পারো লম্বা পাঞ্জাবি পরাটাই মনে হয় উত্তম আমল, তোমরা মনে করতে পারো কুরবানির সময় মস্ত বড় গরু জবাই করা মনে হয় সবচেয়ে উত্তম আমল। কিন্তু না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, এই জমিনে যেখানে কোরআন কায়েম নাই ওই জমিনে কোরআন কায়েমের চেষ্টা করা, এটাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আমল। বদরের যুদ্ধের সময় আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার উমাইর ইবনে হুমাম, আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বলেন, সত্য হলো এই যে আগে তোমাকে ইসলাম কবুল করতে হবে, ঈমানের কালেমা তোমাকে আগে গ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে উমাইর ইবনে হুমাম তিনি কি করলেন, কালেমা কবুল করে নিলেন। কালেমা কবুল করার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বদরের মাঠে শহীদ হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দেবেন? নবীজি আমার বলেন, তুমি যদি বদরের ময়দানে শহীদ হয়ে যাও, আমি আখিরি জামানার পয়গম্বর দিনের নবী ঘোষণা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। উমাইর ইবনে হুমাম সঙ্গে সঙ্গে তরবারি নিলেন, বদরের ময়দানে বীর বিক্রমে লড়াই করতে লাগলেন। কাফিরদেরকে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে এক পর্যায়ে তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। তার হাত কেটে ফেলা হলো, পাও কেটে ফেলা হলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হলো। আল্লাহর নবী উমাইর ইবনে হুমামের পাশে আসলেন, দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ওগো আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমার উমাইর ইবনে হুমাম এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দাড়ি রাখার সুযোগ পায় নাই। ওগো আল্লাহ, ঈমান আনার পরে এই সবচেয়ে বড় দাবি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই দাবি নিয়ে আজকের বদরের ময়দানে এসেছে, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কিন্তু না না না, ওরাও আমার এই সাহাবীকে ছাড় দেয় নাই, ওরা হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়েছে। ওগো আল্লাহ, আমি আপনার কাছে বদরের মাঠে দোয়া করছি, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নাও। আমার উমাইর ইবনে হুমাম ইন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ বদরের মাঠে ঘোষণা দিলাম, আমার উমাইর ইবনে হুমাম নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করার সুযোগ পায় নাই, কিন্তু আমি আখিরি জামানার পয়গম্বর ঘোষণা দিলাম, আমার উমাইর ইবনে হুমাম ইন্নাকা মিন আহলিল জান্নাহ, আল্লাহর জান্নাতের মেহমান। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি ডাক আসে, আপনারা কি পিছু পা হবেন? জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কারা কারা রাজি আছেন? একটু দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দান।